আজকের ভিডিও দেখুন বন্ধুরা। শুরু করছি আজকের ভিডিও। আমার পুজোর আসন যত ঠাকুর আছে তাদেরকে পুজো দিচ্ছি এবং আসনে কোন কোন ঠাকুর আছে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আর আজকের ভিডিওটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পারলে বেল আইকনটা অন করে দিও। তো প্রতিদিনই সবাই পুজো করে, তো যারা পুজো করে তাদের পুজোর ধরন সবার একটু আলাদা। তো আমি পুজোর আসনটা প্রথমে পরিষ্কার করে নিই বন্ধুরা। পরিষ্কার করে নেওয়ার পরে তারপরে আমি থালা বাসনগুলো সাজিয়ে ওখানে আমি প্রসাদ দিই। তারপরে ঠাকুরের আসনে, সমস্ত ঠাকুরের আসনে ফুল দিয়ে সাজিয়ে নিই। তো তোমরা কে কীভাবে পুজো করো অবশ্যই আমাকে জানাবে কমেন্ট বক্সে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, লাইক কমেন্ট তো থাকবেই তোমাদের। আর বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পারলে বেল আইকনটা অন করে দেবে যাতে তোমাদের কাছে পৌঁছে যায় আমার ভিডিও। তো বন্ধুরা দেখো, প্রতিদিন নিত্য প্রয়োজনীয় পুজো আমাদের কিভাবে করা হয় সেই ভিডিওটা তোমাদের মাঝে নিয়ে আসলাম। আর এখানে রয়েছে আমার পিতলের লক্ষ্মী প্রতিষ্ঠা করা, এছাড়া রয়েছে আমার শিব ঠাকুর, এখানে রয়েছে আমার কালী আর একটা শিব ঠাকুরের ফটো। আর আমার গোপাল সোনা কিন্তু অন্য পাশে থাকে, তো একই আসনে আমি ওদেরকে রাখি না। তো এখানে এদের রাখা হয়েছে আর গোপালের জন্য আমি আলাদা আসন তৈরি করেছি। আর এই প্রদীপগুলো আমি দীপাবলির দিন আমার মেয়েকে দিয়ে রং করিয়েছি। তো দেখো, প্রদীপ এছাড়া এই থালা এগুলো কিন্তু মাটির। তো মাটির জিনিসের উপরে রং করলে অনেক সুন্দর লাগে। আর আমার আসনটা কিন্তু পুরো রাধাকৃষ্ণর ছবি দিয়ে তৈরি। তোমাদের আসনটা কেমন লেগেছে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। আর কারা কারা পুজোর আসনে মা লক্ষ্মীকে রাখো আর গোপালকে আলাদা রাখো অবশ্যই জানাবে। অনেকে দুটো আসন করে, কিন্তু আমার দুটো আসন করা নেই। আমার এখানে গোপাল থাকে আর ওই আসনে থাকে আমার মা লক্ষ্মী। তো সবাই জানো মা লক্ষ্মী আর গোপাল এক আসনে থাকে না। তো ভিডিওটা যখন দেখছো তখন অবশ্যই খেয়াল করছো যে আমি কিভাবে পুজো করছি। তো বন্ধুরা দেখো, পুজো করার সময় কিন্তু একটু মনোযোগ দিয়ে পুজো করতে হয়, আর মনোযোগ সহকারে পুজো না করলে কিন্তু ভালো লাগে না। তো তোমরা কিন্তু প্রতিদিন যখন পুজো করবে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে, এছাড়া এক এক দিন এক এক রকম প্রসাদ দিয়ে পুজো করলে ভালো লাগে। আর পুজো করে আরতি না করলে কিন্তু মোটেও ভালো লাগে না। তো দেখছো আমি আরতি করছি। তো প্রথমে আমি প্রদীপ দিয়ে আরতি করি, এছাড়া আমি ধূপ জ্বালাই, মোমবাতি জ্বালাই, এগুলো দিয়ে আমি ঠাকুরকে আরতি করে নিই প্রসাদ দেওয়ার পরে। আর আরতি করার সময় কিন্তু অবশ্যই মনোযোগ দিয়ে আরতি করবে, তার কারণ দেখবে আগুনটা যেন অন্যদিকে না লাগে। তো বন্ধুরা, আরতি করতে খুব ভালো লাগে। ঘন্টা বাজিয়ে আরতি যখন করা হয় তখন মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগে। আর এখানে আমার গোপাল সোনা আছে। গোপাল সোনাকে সবসময় খাবার খাইয়ে দিতে হয়, স্নান করাতে হয়, জামা কাপড় পরাতে হয়। আর একটা জিনিস, পুজোর শেষে কিন্তু ভোগ নিবেদন করতে হয়। আর ভোগ নিবেদন না করলে কিন্তু ঠাকুর কিন্তু সেই প্রসাদ গ্রহণ করে না। তোমরা কে কে পুজোর পরে ভোগ নিবেদন করো অবশ্যই জানাবে। আর ভোগ নিবেদন যদি না করতে পারো তাহলে তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা ঠাকুরের নাম নিয়ে ভোগ নিবেদন করবে। যদি তোমরা কেউ
গুরুদেবের কাছ থেকে দীক্ষা না নিয়ে থাকো, তাহলে ঠাকুর যে ঠাকুরকে ভালোবাসো সেই ঠাকুরের নাম করেই তোমরা ভোগ নিবেদন করবে। তো ভোগ বলতে প্রসাদ নিবেদন। তো ভোগ তো সবসময় দেয়া হয় না, প্রসাদ দেবে যখন সেই প্রসাদটা ঠাকুরের চরণে নিবেদন করবে, তাহলে কিন্তু ঠাকুরকে প্রসাদ নিবেদন করা হয়ে যায়। আর বন্ধুরা সবসময় ভক্তি ভরে পুজো করবে, আর আমার এই লং ভিডিওটা সম্পূর্ণ দেখবে। আর প্রতিদিন কি এমন ভিডিও করব খুঁজে পাই না, সপ্তাহে একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে। আর আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য অনেক 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 ভালোবাসা রইল। আর এই পর্যন্ত, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুন্দর সুন্দর ভিডিও তৈরি করো। আর লাস্ট কথা তোমাদের বলবো, আমাদের চ্যানেলটা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, পারলে বেল আইকনটা অন করে দিও, যাতে তোমাদের কাছে আমার ভিডিও, আমার শর্ট ভিডিও এছাড়া আমি যখন লাইভ করব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।